নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা আওহা ইলা ইয়াহইয়া ইবনে যাকারিয়া বিখামসি কালিমাতিন আন ইয়া'মালা বিহিন্না ওয়া ইয়া'মুরা বানি ইসরাঈলা আন ইয়া'মালু বিহিন্না। আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালাম, আমাদের নবীজির আগে যে নবীগণ এসেছিলেন তাদের মধ্যে এক নবীর নাম কি? ইয়াহইয়া। তার আব্বার নাম জাকারিয়া। জাকারিয়া আলাইহিস সালাম তিনিও নবী, তার ছেলে ইয়াহইয়াও নবী। বাপ নবী হলে তার ছেলে নবী হবে এমন কোনো কথা নয়। আল্লাহ যদি নবুয়ত দান করেন, তা আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন, তার ছেলে ইয়াহইয়া আলাইহিস সালামকে নবুয়ত দান করেছেন। আমাদের নবীজির মাধ্যমে আমরা জানতে পারলাম যে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহইয়া আলাইহিস সালামের কে ওহী পাঠিয়েছেন ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে 5টি বিষয়ের কথা। এই 5টি বিষয় যেন তিনি নিজে আমল করেন এবং বনি ইসরাইলকেও আমল করতে নির্দেশ দেন। তখন ইয়াহইয়া আলাইহিস সালাম বনি ইসরাইলকে, ইসরায়েলের সকল আওলাদ ফারজান যত আছে সবাইকে একত্র করেছেন বাইতুল মাকদিসে। বাইতুল মাকদিস পুরা মসজিদ ভরে গেল, একবারই আশপাশও এসে জমা হয়ে তারা বসেছে। ইয়াহইয়া আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকেও 5টি কথা তাদেরকে শোনালেন। প্রথম কথা হলো লা তুশরিকু বিল্লাহি শাইআন, লা তুশরিকু বিল্লাহি শাইআন, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। তো যারা মুসা আলাইহিস সালামের প্রতি অন্য যে কোনো নবীর প্রতি ঈমান এনেছে, খাতামুন নবীনের আগে যত নবী এসেছিলেন সকল নবীর একই শিক্ষা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। শিরিক থেকে দূরে থাকতে হবে, তাওহীদের উপরে মজবুত থাকতে হবে, এটা জানা কথা, সবাই জানে। মুমিন বলতে, মুসলিম বলতে জানবে এটা। যে কোনো নবীর উম্মত যদি নবীর উপরে তার ঈমান থাকে, সে তাওহীদের বিশ্বাসী হবে, সব শিরিক থেকে বেঁচে থাকবে, দূরে থাকবে। কিন্তু যেহেতু এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ আল্লাহর পক্ষ থেকে তাওহীদের উপরে মজবুত থাকা, এবং সবচেয়ে ভয়াবহ ভয়ঙ্কর হারাম হলো শিরিক করা, তাওহীদ ছেড়ে শিরিকের দিকে যাওয়া, সেজন্য এটা স্মরণ করিয়ে দিতেন নবীরা সব সময়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অনেক অনেক আয়াতে, একবার না দুইবার না, শতবার, শতবার স্মরণ করে দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই বিশ্বাসের উপর মজবুত থাকো এবং শিরিক থেকে কি দূরে থাকো। সকল নবী এবং নবীদের সকল ওয়ারিস তাদের এটাই কাজ, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত। প্রথম কথা লা ইলাহা ইল্লাল্লাহ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। লা ইলাহা ইল্লাল্লাহ বলো, মনে প্রাণে বিশ্বাস করো, এই তাওহীদ ধারণ করো এবং তাওহীদের উপরে চলো, তুফলিহু, তাহলে তোমরা সফল হবে। তো এখানেও বিশেষভাবে সব মুসলমান তাওহীদের বিশ্বাসী, কিন্তু প্রথম গুরুত্বের সাথে 5টি কথা বনি ইসরাইলকে নিজে আমল করো, বনি ইসরাইলকে বলো। তিনি সবাইকে একত্র করে আল্লাহর ওই ওহী বার্তা পৌঁছে দিলেন, এবং সেই বার্তার মধ্যে প্রথম কথা লা তুশরিকু বিল্লাহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে কি করো না, শরীক করো না। ফাইন্না মাসালা মান আশরাকা বিল্লাহি কামাসালি রাজুলিন ইশতারা আবদাম মিন খালিসি মালিহি বিযাহাবিন আও ওয়ারিকিন সুম্মা আসকানাহু দারান ফাকালা আমাল ওয়ারফা ইলাইয়া ফাজআলা ইয়ামালু ওয়া ইয়ারফাউ ইলা গায়রি সাইয়্যিদিহি ফাআইয়ুকুম ইয়ারদা আন ইয়াকুনা আবদুহু কাযালিক ফাইন্নাল্লাহা খালাকাকুম ওয়া রাযাকাকুম ফালা তুশরিকু বিহি শাইআ। যে শিরিক করে, আল্লাহর সঙ্গে অন্যকে শরীক করে, তার কাজটা কেমন? তার কাজটা হলো এমন, এক ব্যক্তি
একটা দাস খরিদ করলো, দাস খরিদ করলো, একবারে তার একান্ত নিজের অর্থ দিয়ে একটা দাস খরিদ করলো। দাসকে একটা ঘরে জায়গা দিল, এই ঘরে তুমি থাকো, এখানে থেকে তুমি কাজকাম করো এবং যা উপার্জিত হয় ওটা আমার কাছে জমা করো। লা ইলাহা ইল্লাল্লাহ। সে করলো কি, ফাজআলা ইয়ামালু ওয়া ইয়ারফাউ ইলা গায়রি সাইয়্যিদিহি, এক কাজ করছে ঠিক, কিন্তু যা আয় উপার্জন হয় ওটা যে একে খরিদ করে তার মনিব, যে মনিবের কাছে না দিয়ে অন্যদেরকে দিয়ে দেয়। ফাআইয়ুকুম ইয়ারদা আন ইয়াকুনা আবদুহু কাযালিক, তোমাদের কে এটা পছন্দ করবে তার দাস এমন হবে যে দাস হলো এক ব্যক্তির, আর সে যা উপার্জন করে ওটা দিচ্ছে আরেক ব্যক্তিকে। এটা কেউ পছন্দ করবে? করবেন। এখানে তো হলো দাসও আরেকজনের সৃষ্টি, মনিব আরেকজনের কি, মনিব আল্লাহর সৃষ্টি, দাসও কি আল্লাহর সৃষ্টি। যে ঘরে রেখেছে সেটা আল্লাহর দান। বাস কোনো কারণে এই ব্যক্তি দাস হয়ে গেছে, ও মনিব, শুধু এতটুকু। দোনোজনে আল্লাহর মাখলুক, দোনোজনেই আবহাওয়া উপভোগ করছে কার? আল্লাহর। আল্লাহর জমিনে আছে, তাও একটু পার্থক্য, এ মনিব ও দাস। এখানে মনিব বরদাস্ত করবে না যে দাস তার কথার বাইরে যাবে। তো আল্লাহ রব্বুল আলামিন তো খালেক এবং মালিক। আল্লাহ সৃষ্টিও করেছেন তোমাকে, আল্লাহ রিজিকও আল্লাহ দিচ্ছেন, সৃষ্টিও আল্লাহ তাআলা করেছেন। তুমি আল্লাহর মাখলুক হয়ে আল্লাহর রিজিক গ্রহণ করে তোমাকে সুস্থ রেখেছেন আল্লাহ তাআলা, তোমাকে শক্তি দান করেছেন আল্লাহ তাআলা। আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন ইবাদতের জন্য, একমাত্র আল্লাহর ইবাদত করবে তুমি। এখন তুমি আল্লাহর ইবাদত বাদ দিয়ে নিজেদের বানানো মাবুদের জন্য যদি ইবাদত করো, তাহলে এটা অন্যায় হবে কি হবে না? হবে। এটা জুলুম। একবারে স্বাভাবিক ছোট্ট একটা উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে কথাটা। শিরিকের ভয়াবহতা তো অনেক কঠিন, কিন্তু একবার ছোট্ট ওই দৃষ্টান্তের উপরে তো আমরা চিন্তা করি, সহজে বুঝে আসে যে আমি আল্লাহর মাখলুক, আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, আমার হায়াত মত আল্লাহর হাতে, রিজিক দিচ্ছেন আল্লাহ তাআলা, আমার লালন পালন করেছেন কে? আল্লাহ তাআলা। তাহলে আমি আল্লাহর সঙ্গে অন্যকে কিভাবে শরীক করব? লা তুশরিকু বিল্লাহি শাইআ। এখন যত সম্প্রদায় শিরিক করে, যত সম্প্রদায় যারাই শিরিক করো, তারা আল্লাহর মাখলুকের বাইরে কাও? সবাই আল্লাহর মাখলুক। সবাইকে রিজিক কে দিচ্ছেন? আল্লাহ তাআলা। সবার হায়াত মত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ তাআলা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, সবার রব আল্লাহ তাআলা, সবার খালেক আল্লাহ তাআলা। কাজে ইবাদত একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তো যে ইবাদতকে আল্লাহ ছাড়া অন্যের দিকে নিবে, অন্যের ইবাদত করবে, অন্যের উপাসনা করবে, সে জুলুম করলো। সে কি করলো? জুলুম করলো। সবচেয়ে বড় জুলুম হলো শিরিক। সবচেয়ে বড় জুলুম কি? শিরিক। লা তুশরিকু বিল্লাহি শাইআ। ফাইন্নাল্লাহা খালাকাকুম ওয়া রাযাকাকুম, আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদেরকে রিজিক দিয়েছেন, কাজে তোমরা আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। ওয়া ইযা কুমতুম ইলা সলাতি ফালা তালতাফিতু ফাইন্নাল্লাহা ইউকবিলু বিওয়াজহিহি ইলা আবদিহি মা লাম ইয়ালতাফিত। আল্লাহ তোমাদেরকে সালাত কায়েম করার হুকুম করেছেন। সালাত কায়েম করা মানে হলো সালাত যথাযথভাবে আদায় করা, নামাজ যথাযথভাবে আদায় করা, খুজুর সাথে আদায় করা। কাজে নামাজে দাঁড়ালা, এখন একবার এইদিকে তাকাও, একবার ওইদিকে তাকাও, সামনের দিকে দূরে তাকাচ্ছে, ডানে তাকাচ্ছে, বামে তাকাচ্ছে, এরকম যদি আমাদের চোখ দিয়ে তাকানো শুরু করা হয়, তাহলে খুশু থাকলো?
অন্তর্গত ধরে রাখা দরকার নামাজে যথাসম্ভব। মন ছুটে গেলে আবার ঘুরিয়ে আনো মনকে। আর চোখ যদি এদের সাথে দেওয়া শুরু করে তো এর মানে তো একবারে অন্তর একবারে অনুপস্থিত। তো নামাজে তাকাবে না এদিক সেদিক, নামাজে এদিক সেদিক তাকাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ ফাইন্নাল্লাহা ইউকবিলু বিওয়াজহিহি ইলা আবদিহি মা লাম ইয়ালতাফিত। কারণ তুমি যখন নামাজে দাঁড়ালে, আল্লাহু আকবার বলে নামাজ শুরু করলে, তো আল্লাহ তোমার ইবাদতের প্রতি দৃষ্টি দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দিকে তাকিয়ে আছেন যে বান্দা আমার ইবাদতে দাঁড়িয়েছে, আমার ইবাদতে মগ্ন আছে বান্দা। তো আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন, তুমি যদি অন্যদিকে তাকাও তাহলে এটা কেমন হবে? বেয়াদবি হবে কিনা? বেয়াদবি হবে। কাজে নামাজে এদিক সেদিক তাকাবে না। ও আমার এখন বিসিয়াম, তোমাদেরকে আল্লাহ সওম রোজার নির্দেশ দিয়েছেন, রোজা আদায় করো। বিশেষ করে ফরজ রোজা, সে রোজা তো আদায় করতে হবে। রোজার কি ফায়দা? রোজার ছোট্ট একটা ফায়দা হলো ওয়াইন্না সিয়ামা আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। মিস্কের খুশবু থেকেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোজাদারের গন্ধ আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। তাহলে রোজা রাখো তোমরা। ও আমারকুম বিসসাদাকা, সাদাকার নির্দেশ করেছেন আল্লাহ তাআলা। সদকা খয়রাত করো। ফরজ সাদাকা যেটা যাকাত তা তো বটেই, আরো বেশি সদকা করার চেষ্টা করবে। সাদাকার ফায়দা কি? অনেক উপকারিতা। একটা উপকারিতা এখানে বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়েছেন। তো ধরো একজন ব্যক্তি, তাকে শত্রুরা বন্দি করে ফেলেছে, এখন তার গর্দান কেটে দিবে, গর্দান উড়িয়ে ফেলবে তার। সে বললো যে আমি তোমাদেরকে কিছু দিই, যা আমার কাছে আছে যতটুকু আমি দিতে পারি, অর্থ সম্পদ দিই, এটার বদলায় আমাকে ছেড়ে দেয়। তো যা পেরেছে সব ওদেরকে দিয়ে নিজেকে মুক্ত করে এনেছে, জান রক্ষা। সাদাকাটা হলো এমন, আখিরাতে যখন ধরা পড়বে, জাহান্নামের দিকে টেনে নেওয়া শুরু হবে তোমাকে, তখন এই সাদাকা খায়রাত যাকাত যা তুমি আল্লাহর রাস্তায় ব্যয় করেছো, আল্লাহর মাখলুকের সেবায় দিয়েছো, যা কিছু ওগুলো সব হাজির হবে। ওগুলোর বরকতে আল্লাহ তাআলা তোমাকে জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়া আমারাকুম বিযিকরিল্লাহি কাসীরান ওয়া মাসালু যালিকা কামাসালি রাজুলিন তালাবাহুল আদুওয়ু সিরাআন ফি আসরি হাত্তা আতা হিসনান হাসিনান ফাআহরাজা নাফসাহু ফীহি ওয়া কাযালিকাল আবদু লা ইয়ানজু মিনাশ শাইতান ইল্লা বিযিকরিল্লাহ। আল্লাহ তাআলা তোমাদেরকে জিকির করতে বলেছেন, আল্লাহর জিকির করো। উযকুরুল্লাহ যিকরান কাসীরা, বেশি বেশি জিকির করো আল্লাহ তাআলার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, দুরূদ শরীফ, ইস্তিগফার, কোরআনের তেলাওয়াত, যত ধরনের জিকির আছে। আর সবচেয়ে বড় জিকির হলো 5 ওয়াক্ত ফরজ নামাজ। সবচেয়ে বড় জিকির কি? 5 ওয়াক্ত ফরজ নামাজ। নামাজ আদায় করলে জিকির হয়ে যায়। নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত জিকির, এটা ফরজ। এছাড়া তাসবিহ পাঠ করা, আল্লাহর প্রশংসা, আল্লাহর বড়ত্ব মাহাত্ম্য বর্ণনা করা, যেভাবে হাদিস শরীফে কোরআন কারীম আল্লাহ তাআলা জিকির শিখিয়েছেন, ওই সমস্ত জিকির করো। জিকিরের ফায়দা কি? অনেক ফায়দা। একটা ফায়দা হলো, যার পিছনে শত্রুরা দৌড়াচ্ছে, ওকে ধরে বাঁধবে, শেষ করবে, হঠাৎ সে একটা দুর্গ দেখলো, কিল্লা, ওখানে আশ্রয় নিয়ে বেঁচে গেল। হ্যাঁ, এরকম যত ধরনের শত্রু আছে, নফস, শয়তান এবং আরো যত শত্রু, এসব শত্রুর শত্রুতা থেকে বাঁচার জন্য দুর্গ হলো জিকির। কি? জিকির, আল্লাহর জিকির। জিকিরের দ্বারা তুমি
বলা মুসিবত থেকে বাঁচতে পারবে, দুনিয়া আখরাতে সব জায়গায় মুসিবত থেকে বাঁচতে পারবে। এই পাঁচটা কথা, কোনোটা নতুন কথা আছে? সব নবীদের শিক্ষা। শিরিক করবে না, সালাত যথাযথ আদায় করবে খুশুখুজুর সাথে, সিয়াম যথাযথ আদায় করবে, জাকাত সদকা খায়রাত যথাযথ আদায় করবে, এবং আল্লাহর জিকির করবে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াহইয়া আলাইহিস সালামের কাছে আল্লাহ যে ওহী পাঠিয়েছেন, সেই ওহী উদ্ধৃত করে এরপরে বলেন, ওয়ানা আমরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমিও তোমাদেরকে আরো 5টি কাজের নির্দেশ দিচ্ছি, আল্লাহ আমাকে হুকুম করেছেন নিজে আমল করার জন্য, তোমাদেরকে বলার জন্য। সেই 5টি জিনিস কি? আস-সামউ ওয়াত তাআতু ওয়াল জিহাদু ওয়াল হিজরাতু ওয়াল জামাআতু ফাইন্নাহু মান ফারাকাল জামাআতা কিদা শিবরিন ফাকাদ খালা'a রিবকাতাল ইসলাম মিন উনুকিহি ইল্লা আন ইউরাজি'a ওয়া মান ইদ্দাআ দা'ওয়াল জাহিলিয়্যাহ ফাইন্নাহু মিন জুসা জাহান্নাম فقال رجل يا رسول الله وإن صلى وصام فقال وإن صلى وصام فادعوا بدعوى الله الذي سماكم المسلمين المؤمنين عباد الله। এই 5টি জিনিসের মধ্যে প্রথমটি হলো আস-সামউ, আস-সামউ ওয়াত তাআ। আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এবং কোরআন হাদিসের আলোকে উলামায়ে কেরাম যে নির্দেশনা দিবেন, যেখানে যেই সুন্দর নির্দেশনা, ভালো নির্দেশনা আমার সামনে পেশ করা হবে, ওটাকে খেয়াল করে গুরুত্বের সাথে শোনা। কোরআন তেলাওয়াত হচ্ছে, খেয়াল করে শুনবো। নবীদের হাদিস শোনানো হচ্ছে, খেয়াল করে শুনবো। শরীয়তের মাসালা শোনানো হচ্ছে, খেয়াল করে শুনবো। কর্তৃপক্ষ, কর্তৃপক্ষ, যথাযথ কর্তৃপক্ষ ন্যায়সম্পন্ন কথা নির্দেশ দিচ্ছে, আল্লাহর বিধান মোতাবেক নির্দেশ দিচ্ছে, ওটা আমি গুরুত্বের সাথে শুনবো। এটা শরীয়তের ব্যাপক একটা বিধান। আস-সামউ, শোনা, ভালোভাবে খেয়াল করে শোনা, মন লাগিয়ে শোনা। কি জিনিস শুনবো? কোরআন, কি? হাদিস, শরীয়তের মাসালা, শরীয়তের বিধান, ওয়াজ, নসিহত। শোনাটা এটা বড় একটা নেক আমল। যে বিষয় শোনার মতো, যে জিনিস শোনার মতো, ওটা খেয়াল করে শোনা, যথাযথ শোনা, এটা শরীয়তের একটা কি বিধান। আর যেটা শোনার মতো না, পাপের কথা, মিথ্যা কথা, গীবত, অপবাদ, ওগুলো শুনবে না, ওগুলো কি শুনবে না। বাতিল কথা, কুফরের কথা, শিরিকের কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আস-সামউ ওয়াত তাআ, আত-তাআ মান্যতা, আনুগত্য। কার আনুগত্য? আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো। আতিউর রাসূলা, নবীজির আনুগত্য করো। ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো। কারা দায়িত্বশীল? 2 শ্রেণীর দায়িত্বশীল। এক শ্রেণী হলেন ওলামা মাশায়েখ, যারা কোরআন হাদিসের নির্দেশনা আমাদেরকে বুঝিয়ে দেন, আমাদেরকে কোরআন হাদিস অনুযায়ী রাহাবরি করেন, তারা উলুল আমর, ওলামা মাশায়েখ। আর আরেক শ্রেণীর দায়িত্বশীল হলেন শাসক, শাসক শ্রেণী, তারা দায়িত্বশীল। ব্যবস্থাপনাগত বিষয় তারা দায়িত্ব পালন করে। তাদের নির্দেশনা মেনে চলা, এটাও আল্লাহর হুকুম। না, শিরিক গলা ঠিক থাকবে না।
কোনো সমাজ, কোনো রাষ্ট্রের মধ্যে শৃঙ্খলা ঠিক থাকতে হলে শাসকদের কথা মেনে চলতে হয়। শাসকদের কথা মেনে চলতে হয়। কাদেরকে? জনগণকে, শাসিতদেরকে, শাসকদের কথা মেনে চলতে হয়। কোন ক্ষেত্রে? ইন্নামাত তাআতু ফিল মারুফ, ইন্নামাত তাআতু ফিল মারুফ, বৈধ বিষয়ে, নেক কাজ এবং বৈধ বিষয়, ওই ক্ষেত্রে শাসকদের কথা মেনে চলা জরুরি। ট্রাফিক আইন মনে করেন, আমাদের আছে না ট্রাফিক আইন? এইদিকে ডান দিকে ঘুরে যাবে, হ্যাঁ, বা ঘুরে যাবে না, এটাতে খালি আসবে গাড়ি, যাবে না। কোন রোড আছে আসে আবার কি যায়। যে ট্রাফিকের যে আইন, এটা যদি মেনে না চলে ড্রাইভাররা, তাইলে মেনে চললেও তো ভুলে আর অনিয়মের কারণে তো হবেই, মেনে চলার পরও অনেক সময় দুর্ঘটনা ঘটে যায়। তো যদি ড্রাইভাররা ট্রাফিক আইন মেনে না চলে, তাহলে রাস্তাঘাটের কি অবস্থা হবে? অ্যাক্সিডেন্ট হতে থাকবে, মানুষ নিহত হতে থাকবে, আহত হতে থাকবে। ট্রাফিক আইন মেনে চলতে হবে সবাইকে। এরকম শৃঙ্খলা এবং শান্তিপূর্ণ পরিবেশের জন্য, সামাজিক শৃঙ্খলার জন্য যত নিয়ম নীতি আছে, ওই সব ক্ষেত্রে ওই আইন মেনে চলা মানুষের জন্য জরুরি। কিন্তু আল্লাহর নাফরমানি হারাম, আল্লাহ হারাম করেছেন। আল্লাহর নাফরমানি হয় এমন বিষয় যদি শাসকরা নির্দেশ দেয়, এই নির্দেশ পালন করা হারাম। এই নির্দেশ পালন করা কি হারাম। এই দুটা নীতি, দুটা নীতি। আর তাআতু ফিল মারুফ, বৈধ বিষয়, নেক কাজের মধ্যে, ভালো কাজের মধ্যে এবং বৈধ বিষয় শাসকের কি আনুগত্য, এটা শরীয়তের হুকুম। কিন্তু অন্যায়, অনিয়ম, দুর্নীতি, এক কথায় আল্লাহর নাফরমানির ক্ষেত্রে, হারাম এবং নাজায়েজ কাজের ক্ষেত্রে, অবৈধ কাজের ক্ষেত্রে শাসকের আনুগত্য কি নাই, জায়েজ নেই। হ্যাঁ, যদি বাধ্য করে এখনই শেষ করে, ও বেচারা বাধ্য হয়ে ভয়ে বা তার ওরকম সাহস নাই যে সেটার প্রতিরোধ করবে, প্রতিবাদ করবে, বাধ্য হয়ে করে ফেললো, সেটা আল্লাহ মাফ করতে পারেন, আল্লাহ মাফ করবেন। কিন্তু পারতপক্ষে আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য চলে না। মা বাবার আনুগত্য চলবে না, শাসকের আনুগত্য চলবে না, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা, রাষ্ট্রপতি যেই নির্দেশ দেখ আল্লাহর নির্দেশের বিরুদ্ধে, কোরআন সুন্নাহ এবং ইসলামী শরীয়তের বিপরীত নির্দেশ যদি দেয়, সেই নির্দেশের ক্ষেত্রে শরীয়তের বিধান হলো লা তাআতা ফি মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, আল্লাহর নাফরমানির ক্ষেত্রে কারো আনুগত্য চলে না। আস-সামউ ওয়াত তাআ। কিন্তু এছাড়া যাবতীয় বিষয়, এমন কি যে সন্দেহ, এটা উনি যেটা বলছেন যে প্রশাসনের লোক আমাকে যে নির্দেশ দিয়েছে, মনে হচ্ছে এটা হয়তো বিষয়টা ঠিক হবে না, মনে হচ্ছে ঠিক হবে না, আবার মনে হচ্ছে ঠিক হতেও পারে, এমন হলেও আনুগত্যের অবকাশ আছে। স্পষ্ট কুফরান বাওয়াহান, স্পষ্ট পাপ, স্পষ্ট অন্যায়, এই ক্ষেত্রে উপরের ফোনের কারণে নিচেওয়ালা যদি হাঁ করে, জি স্যার বলে, এটা হারাম। এটা কি হারাম, কবিরা গুনাহ। আর যদি ওই জুলুমকে, অন্যায়কে, শরীয়তের বিরোধী কথাকে আইনে যদি বানায় দেয়, তো এটা তো কত বড় অন্যায়, কত বড় অপরাধ, কত বড় কুফরি কাজ, সে তো আর বলার অপেক্ষা রাখে না। আস-সামউ ওয়াত তাআ, শুধু এই দুটো বিধান শরীয়তের, এই দুটো বিধানের যাবতীয় তাফসীল যদি আমরা বিশ্লেষণ, যাবতীয় বিবরণ যদি ভালোভাবে বুঝে আমল করতে পারি, তো পুরা দেশে শান্তি এসে যাবে, পুরা দেশে শান্তি এসে যাবে। শাসক অন্যায় কোনো নির্দেশ করবে না, আল্লাহর কোরআনের, আল্লাহর নবীর সুন্নাহ এবং হাদিসের বিপরীত কোনো নির্দেশ করবে না।
জুলুম এবং খেয়ানত জাতীয় কোনো নির্দেশনা কাউকে দিবে না শাসকরা। আর শাসিত জনগণ এরকম কোনো নির্দেশ কেউ দিয়ে বসলে সেটা পালন করবে না। এই দুই নীতির উপরে যদি এসে যায় আমরা, পুরো রাষ্ট্র জান্নাত হয়ে যাবে। হ্যাঁ, সমস্যা তো এখানে। এক গোষ্ঠী অন্যায় নির্দেশ দেয়, বুঝে না বুঝে, আর নিচের যারা আছে তারা হ্যাঁ 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 হ্যাঁ, গদি ঠিক রাখার জন্য, চাকরি ঠিক রাখার জন্য ভয়ে, বা নিজেও অন্যায়ের মধ্যে শরিক, নিজেও কি অন্যার মধ্যে শরিক, সেই কারণে। আসসামউ ওয়াত তাআ। আমি আজকে আলোচনা করতে চেয়েছিলাম এই পাঁচটি জিনিসের শেষে যেই আসসামউ ওয়াত তাআ ওয়াল জিহাদ ওয়াল হিজরাতু ওয়াল জামাআ, আল জামাআ এই সম্পর্কে কথার ইচ্ছা ছিল। আল্লাহ হায়াত রাখলে আগামী জুমা আলোচনা হবে ইনশাআল্লাহ। এবং এই বিধানগুলো, এখানে তো 10টা নির্দেশ এসেছে, এসব কোরআন হাদিসের কথা। এরকম কোরআনে মধ্যে তালাশ করেন না আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন, আল্লাহ কি কি নিষেধ করেছেন। আওয়ামিরুল কোরআন, কোরআনে আল্লাহ কি কি নির্দেশ দিয়েছেন আমাদেরকে। নওয়াহিল কোরআন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা কোন কোন কাজ থেকে, কোন কোন কথা থেকে, আচরণ থেকে আমাদেরকে নিষেধ করেছেন। কোরআনের নির্দেশ এবং নিষেধ, এই বিষয়গুলো জানা আমাদের জন্য জরুরি কিনা। আজকে সংক্ষেপে শুধু শিরোনামগুলো হলো, আল্লাহ হায়াতে রাখলে ইনশাআল্লাহ এই পাঁচটি জিনিস, আসসামউ ওয়াত তাআতু ওয়াল জিহাদ ওয়াল হিজরাতু ওয়াল জামাআ, এই পাঁচটি বিষয় আল্লাহ হায়াতে রাখলে আরো কথা হবে ইনশাআল্লাহ, তখন প্রাসঙ্গিক আরো কথা আসবে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।